মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন আবারও বাড়ছে, আকাশে যখন উঠছে ড্রোন, ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, আর বিশ্বজুড়ে যখন শুরু হয়েছে নতুন সামরিক হিসাব নিকাশ, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে এক রহস্যময় সামরিক অবকাঠামোর নাম। মধ্যপ্রাচ্যের মরুভূমির নিচে মাটির কয়েকশো ফুট গভীরে লুকিয়ে আছে এমন এক সামরিক রহস্য, যার কথা অনেকেই জানে না। এটি কোনো সাধারণ বাংকার নয়, বরং এটি এক বিশাল ভূগর্ভস্থ মিসাইল শহর। আর এই গোপন সামরিক শহর তৈরি করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। কিন্তু প্রশ্ন হল, ইরান কেন মাটির গভীরে এমন মিসাইল শহর তৈরি করেছে? এগুলো কতটা শক্তিশালী, আর বর্তমান উত্তেজনার সময়ে এগুলোর গুরুত্ব কতটা? বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যের গল্প। মধ্যপ্রাচ্যের রাজনীতি বহু বছর ধরেই জটিল। বিশেষ করে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। অন্যদিকে বিশ্বের অন্যতম সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তিন শক্তির মধ্যে উত্তেজনা বাড়লে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে। এই বাস্তবতা মাথায় রেখেই ইরানের সামরিক বাহিনী দীর্ঘ এক দশক ধরে অত্যন্ত গোপনে মাটির নিচে তৈরি করেছে বিশাল ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক, যাকে অনেক সামরিক বিশ্লেষক বলেন মিসাইল সিটি বা আন্ডারগ্রাউন্ড বাংকার। এর উদ্দেশ্য ছিল শত্রুপক্ষের যে কোনো বিমান হামলা থেকে নিজেদের অস্ত্রাগার রক্ষা করা। এই টানেলগুলো মাটির এতটা গভীরে তৈরি করা যে এর ভেতরে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, মোবাইল লঞ্চার, সামরিক যানবাহন, গোলাবারুদ সংরক্ষণ কেন্দ্র এবং কমান্ড কন্ট্রোল রুম। এমনকি এই টানেলগুলো এত বড় যে এর ভেতর দিয়ে সহজেই চলাচল করতে পারে বড় সামরিক ট্রাক। কেন বানানো হয়েছে এই মিসাইল শহর? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতা। ইরানের আশেপাশে রয়েছে বহু শক্তিশালী সামরিক ঘাঁটি। বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের উন্নত বিমান শক্তি ইরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই কারণেই ইরান এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা আকাশ থেকে ধ্বংস করা খুবই কঠিন। এমনকি মাটির গভীরে থাকা এই ঘাঁটিগুলো বিমান হামলা থেকেও অনেকটাই নিরাপদ। 2015 সালে প্রথমবার বিশ্বের সামনে আসে এই প্রকল্পের একটি অংশ। ইরানের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় লম্বা ভূগর্ভস্থ টানেল, সারি সারি ক্ষেপণাস্ত্র আর সামরিক যানবাহনের চলাচল। এই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক মহলে শুরু হয় নতুন আলোচনা। অনেকে মনে করেন এটি ছিল ইরানের পক্ষ থেকে এক ধরনের শক্তির বার্তা। সামরিক বিশ্লেষকদের মতে এই গোপন টানেলগুলোতে রাখা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইলগুলো ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেগুলোর কিছু কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়াও এগুলো সম্ভাব্য শত্রুদের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ তৈরি করে। ইরানের এই ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো প্রকাশ পাওয়ার পর পশ্চিমা দেশগুলো বেশ উদ্বেগ প্রকাশ করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সামরিক সক্ষমতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তাদের মতে এ ধরনের মিসাইল নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। আবার অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরানের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত। কিছু রিপোর্ট অনুযায়ী এই টানেলগুলো শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। আরও আশ্চর্যের বিষয় হল, এই নেটওয়ার্কের পুরোটা এখনও পর্যন্ত বিশ্বের সামনে প্রকাশ করা হয়নি। অর্থাৎ মাটির নিচে হয়তো এখনও লুকিয়ে আছে অনেক অজানা সামরিক অবকাঠামো। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের সেই দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের এই সুড়ঙ্গ পথের প্রবেশদ্বারগুলোই এখন তাদের জন্য বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমানগুলো এসব সুড়ঙ্গের মুখে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। ফলে যখনই কোনো ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক বা লঞ্চার বাহিরে বের করার চেষ্টা করা হচ্ছে, তখনই সেগুলোকে আকাশ থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমনকি শক্তিশালী মার্কিন বোমারু বিমান থেকে ছোড়া গোলার আঘাতে অনেক সুড়ঙ্গের মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে মাটির নিচেই আটকা পড়েছে ইরানের বিশাল অস্ত্রভাণ্ডার। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সিরাজ, ইস্পাহান, তাবরিজ এবং কেরমানশাহের কাছে অবস্থিত বেশ কিছু ভূগর্ভস্থ ঘাঁটি ইতোমধ্যে একাধিকবার হামলার শিকার হয়েছে। যদিও গত বছরের মার্চ মাসে ইরান তাদের একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটির ভিডিও প্রকাশ করে নিজেদের শক্তির জানান দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই কৌশল খুব একটা কাজে আসছে না। বিশেষজ্ঞরা বলছেন, সুড়ঙ্গের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারিগরি জটিলতা এবং এক জায়গাতে বড় মজুদ রাখার বিপদ বুঝতে পেরে ইরান এখন তাদের কৌশল পরিবর্তন করছে। ধারণা করা হচ্ছে, বাংকারগুলো বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় ইরান এখন তাদের ট্রাক মাউন্টেড লঞ্চার এবং ক্ষেপণাস্ত্রগুলো খোলা জায়গায় ছড়িয়ে দিচ্ছে। এটি মূলত আকাশপথে হামলা থেকে বাঁচার একটি মরিয়া চেষ্টা। অন্যদিকে পেন্টাগন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে গত কয়েক দিনে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হার কিছুটা কমেছে। এর কারণ হিসেবে তারা বলেছেন, হয় ইরানি উৎক্ষেপণ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা তেহরান একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের কথা মাথায় রেখে তাদের অবশিষ্ট 2500 থেকে 6000 ক্ষেপণাস্ত্রের মজুদ জমিয়ে রাখছে। বর্তমান এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ কৌশলে এক নতুন সমীকরণ তৈরি করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি যতই জটিল হোক না কেন, একটি বিষয় পরিষ্কার, আধুনিক যুদ্ধের প্রস্তুতি শুধু আকাশে বা সমুদ্রে সীমাবদ্ধ নয়। অনেক সময় সবচেয়ে বড় সামরিক শক্তি তৈরি হয় মানুষের চোখের আড়ালে। ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল শহর তারই একটি উদাহরণ। মাটির উপরে পৃথিবী যতই শান্ত দেখাক না কেন, মাটির নিচে হয়তো চলছে ভবিষ্যতের যুদ্ধের নীরব প্রস্তুতি। ইরান কি পারবে তার মজুত করা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে মোকাবেলা করতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।